পাশাপাশি আমি আপনাদেরকে একটা জিনিস খুব এনশিওর করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার সামনে রয়েছে লাল শাক, আমার সবচেয়ে পছন্দের যে শাকটা সেটা। তারপর রয়েছে ধনিয়া পাতা, হচ্ছে নাইলা শাক বলতে, আবার পাট শাক, অনেকে অনেকে বলে পাট শাক, অনেকে বলে নাইলা শাক। দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে দেখেন, এই এখনো পরিপক্কতা আসেনি, বাট এই যে দেখেন একটা গাছ লাল হয়েছে আর বাকিগুলো লাল হওয়ার বাকি। এখানে অনেকগুলো মাছ দিয়ে দেখা যাচ্ছে যে অনেকগুলো লাল হয়েছে, এই যে দেখেন এগুলো লাল হয়েছে, বাকিগুলো পরিপক্কতা আসলে হয়তো লাল হবে। আর এটার সাথেই আছে ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাগুলো দেখেই মানে খাওয়ার লোভ সামলাতে পারছি না। আর এটা হচ্ছে নেল্লা শাক, এটা আমরা গ্রামের ভাষা বলে নেল্লা শাক। আর এটা যদি পাট শাক বলেন তাহলে হয়তো বুঝতে পারবেন। তো এই হচ্ছে আমাদের গ্রাম। ওই যে দেখেন সামনে একটা লাল শাকের জমি আছে, ওই জমিটাকে দেখাই। তো এই লাল শাক, পাট শাক কিংবা মাইল্লা শাক বলে আর একটা কি একটা মানে শব্দ আছে, সেটা আমি বলতে পারছি না। তো মাইল্লা শাক, এই শাকগুলোই আমাদের এইখানে বর্তমানে চাষ হচ্ছে। পরবর্তীতে কি চাষ, মানে এই জায়গাগুলোতে কিন্তু জমি চাষ হয়, ধান চাষ হয়। তো আমি আমার যে মূল যে ভিডিও থিম তৈরি করতে চেয়েছিলাম, যে ডিজারের কাছে, মানে ডিপের কাছে নেওয়া, দ্বীপের কাছাকাছি আছে, ওই কাছাকাছি যে জমিগুলো আছে ওই জমিগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে লাল শাকের জমির কাছাকাছি চলে আসলাম, এই দেখেন জাস্ট ওয়াও। এইগুলো দিয়ে যদি রান্না করা হতো লাল শাক, বা লাল শাক মাছ দিয়ে ঝোল ঝোল করে রান্না করলে খাওয়ার স্বাদটাই আলাদা। আপনাদেরকে বোঝাতে পারতেছি কিনা জানি না। এই যে দেখেন আর একটা জিনিস, এইটা হচ্ছে মূলত ডিপের যে রাস্তা আছে, এই রাস্তায় বরাবর গেলে এই বরাবর দেখেন, এই যে ডিপটা, এখানে আগে একচালা একটা ঘর ছিল, সেখানে কিনা যা এই যে ডিপের মালিক সেটা ডিপ চালু করে ঘুমিয়ে পড়তো রাতে। এখন আর ঘুমানো হয় না, ডিপও তেমন ব্যবহার করা হয় না। এই যে দেখেন, এই সে ঘাসের জমি, এখন মানুষ ঘাস চাষ মানে একটু বেশিই করছে। এইখানে ঘাসের জমি, ওই আগে ওইখানে ঘাসের জমি, এই যে এটা। তো এই ঘাসের জমি করার কারণে আর ধানি জমিগুলো হয়তো নষ্ট হচ্ছে কিনা জানি না।